ডিব্বাটার মধ্যে সুন্দর করে কয়টা কলা পাতা চুরি করে আনছিলাম। গত ভিডিওর মধ্যে অনেকে আবার কইছেন যে এখন ভালো হইছে, নিজের বাড়ি হইছে, অনেক আল্লাহ মানুষের বাড়িতে চুরি করতেন না। ভাই একটা কথা আছে না, ইজ্জত যায় না দুইলে খাইচ্ছত যায় না মরলে, বুঝছেন? তা আমার এই যে একটা চুরি করার স্বভাব, এটা কি এত সহজে যাবে গা বলে আপনাদের মনে হয়? কি কইতাম বন্ধুগণ, দুঃখের কথা আপনি করে কত ভিডিওর মধ্যে কইছি যে আমার জীবনে কত পরিমাণে ডিমোশন হইলে গ্রামের বাড়িতে আই অনেক লান্দা বান্দা করি, অনেক লান্দা বান্দা করতাম। স্যার আমি একটা বিপদে ফিরে গেছি, জ্ঞানের মধ্যে কোনো ফ্রিজ নাই, না আছে ফ্রিজ, না আছে মাইকা চুলা, না আছে বালা একটা মাথার উপরে সাউনি। ওই দেখেন ফিসারে বাইজানেরা কাম করতেছেন, এর মধ্যে দুয়া দুই আইতাছে, কোনো ব্যাপার না। তারপরও জীবনের স্ট্রাগল তো কইরা যাইতেইব, যেহেতু গ্রামের বাড়িতে চলেই গেছে। এই স্ট্রাগল কিন্তু এখন থামাথামি করলে হবে না। এই যে দেখেন স্ট্রাগলের প্রথম পর্বে আমি যেটা করলাম, শহরেতে লইয়া গেছিলাম কতলা কি কয় ইলিশ মাছ, ইলিশ মাছটি আনছিলাম। ওই যে ইলিশের হাট সাথুর একটা ফেজ আছে, আরে বাপরে বাপ, সুপার ডুপার ইলিশ মাছের তারা সাপ্লাই করছে। ইলিশ মাছ খাইতে খাইতে শেষই হয় না। তাছাড়া ইলিশ মাছগুলো এত স্বাদ, আমি ধুইয়া ধুইয়া খাইতেছি। তো যাই হোক, সেদিন মনের মধ্যে রং লাগাইয়া গেছিলাম ইলিশ মাছের ভাপা করণের লাগে, লগে করে ইলিশ মাছ খাইতে লইয়া গেছিলাম অমা যাওনের পরে গিয়া দেখি আমি বেশি করে লইয়া গেছি। এটা কোনো কথা? অল্প পরিমাণে নিলে দই লইলে যাক, বেশি করে রান মনের মধ্যে যেটা মিষ্টি মুষ্টি বেটার আছে হেতার লগে খাইবো। গিয়া পড়ছি আরেক বিপদে, হ্যানের মধ্যে গিয়া দেখি আমার একটা ছোট টিফিন কারি লাগবো। অমা ছোট টিফিন কারি তো নাই। তারপরে ফাঁসের বাড়িতে আনলাম তার একটা ডাব্বা। এখন এই ডাব্বাটা বোনের লাগে এর মধ্যে জ্বালান লাগবে আগুন। নিজের বাড়ির মধ্যে নিজে প্রথমবারের মতো আগুন লাগায় কি পরিমাণে খুশি আমি দেখছেন নি। এরপরে দরকার আছিল এই ডাব্বাটা বসানোর লাগে একটা তাওয়া। এখন ডাব্বা হয়ে গেছে বড় আর তাওয়া হয়ে গেছে ছোট, এটা কোনো কথা? এখন এই তাওয়ার মধ্যে একটা বড় ডাব্বা কেমনে বসামু কেডাই জানে। তো যাই হোক, আপনারা যখন এই রেসিপিটা করবেন, আপনারা কইলে একটা টিফিন কারি ডাব্বার মধ্যে দিবেন। আমি এতারা বুইত্তা মারা ডাব্বা পাইছি বললা দিচ্ছি, কিন্তু ছোট একটা টিফিন কারি হইলে হিটার মধ্যে দিল হয়ে গেল গইলে। তো যাই হোক, বুইত্তা মারা ডিব্বাটার মধ্যে সুন্দর করে কয়টা কলা পাতা চুরি করে আনছিলাম। গত ভিডিওর মধ্যে অনেকে আবার কইছেন যে এখন ভালো হইছে, নিজের বাড়ি হইছে, অনেক আল্লাহ মানুষের বাড়িতে চুরি করতেন না। ভাই একটা কথা আছে না, ইজ্জত যায় না দুইলে খাইচ্ছত যায় না মরলে, বুঝছেন? তা আমার এই যে একটা চুরি করার স্বভাব, এটা কি এত সহজে যাবে গা বলে আপনাদের মনে হয়? এই কলা পাতাটা যদি চুরি না করে আনতাম, পুরাটা মন নিষ্পিস করতো, খস করতো। তো যাই হোক, এই কলা পাতাটা ফাঁসের বাড়িতে চুরি করে এনেছি, এবং এই চুরি করেও আমি মোটামুটি বুক ফেলাইয়া বলতে পারি, কারণ চুরি করার মধ্যে একটা পরিতৃপ্তি আছে। যদি এটা স্বীকার করে ফেলা যায় তখন ফাপ বোধটা একটু কম হয়, বুঝছেন? যে আমি তো স্বীকার করেই নিয়েছি, এখন আর এটা চুরি করলেও কি না করলেও কি। তো যাই হোক, এরপরে আমরা বাঙালিরা কোনো একটা রান্না বান্না করার সময় হাত ধোয়া জল না দিলে কিন্তু তরকারি টেস্ট হবে না। এটা যেহেতু ইলিশ মাছের ভাপা করতেছে, এটার মধ্যে অল্প পরিমাণে হাত ধোয়া জল দিলাম, আর উপরে সুন্দর করে একেবারে সরিষার তেল ছড়াই দিছি। দেখছেন নি কত একটা কাণ্ড ঘটে গেল। ডাব্বা হয়ে গেছে বড় আর তাওয়া হয়ে গেছে ছোট। তো যাই হোক, এই ছোটটার মধ্যে কোনো মতে ঠেসে টুসে ঢুকাইয়া উপরে একটা ঢাকনা দিয়ে দিব। তারপরে নিচে অল্প পরিমাণে পানি দিয়ে চলে যাবো আমি অন্য কোথাও দূরে, বহু দূরে। তো বেশি দূরে যাইতে পারি না। দেখলাম একটা আফামনি চলে এসেছে আমার কাছ থেকে শিখার জন্য। কি শিখার জন্য জানেননি? মাটির চুলার মধ্যে কেমনে আগুন ধরে রাখতে হয় সেটা তারে আমি দূরের থেকে শিখাইতেছিলাম। তারে বলছে, আফামনি আপনি বসেন, আমি আপনারে শিখাই যে মাটির চুলার আগুন কেমনে ধরে রাখতে হয়। দূরে চলে গেলে কিন্তু মাটির চুলার আগুন নিভে যাবে। যার কারণে আফামনিরে বসাই দিয়ে বলেছি, আপনি এটা লাড়াচাড়া করতে থাকেন, দেখবেন মাটির চুলার আগুন নিভবে না। তো যাই হোক, এরকম করতে করতে মোটামুটি 30-40 মিনিট ফারোয়ার পরে এদিকে আমি ঢাকনাটা খুলে দেখলাম, ওরে জমে পুরা কি রয়ে গেছে। তো যাই হোক, ইলিশের হাট সাতপুরের আমি ধন্যবাদ না দিলেই না। হেতেরা ইলিশ মাছের কোয়ালিটি আর স্বাদ এত কেমনে বালা। হেতেরা কি ইলিশ মাছের গোশ দিছিল যে ইলিশ মাছ তোরে গোশ দিলাম, তুই শুধুমাত্র তোর যত বংশ আছে, যত গোষ্ঠী আছে, সবই সাতপুরের ইলিশ হাটের মধ্যে তোরা চলে আসবি, কারণ তোদের এই ইলিশ মাছ খেয়ে খেয়ে ফুসির বাপের মোড়া বানাইতে হবে। তো যাই হোক, আপনাদের ইলিশ মাছ খেয়ে খেয়ে আমার স্বামী মোটামুটি মোড়াই হয়ে গেছে। সেই কোন অক্টোবর মাসে আমি ইলিশ মাছ এনেছি, এগুলো এখনো টিপে রান্না করতেছি যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। কারণ ইলিশের হাতপুরের যে ইলিশ মাছগুলা, ওরে সুবাস আর ঘেরান আর স্বাদ অন্যরকম, বুঝছেন? এইদিকে দেখেন স্বামীরে খাওয়াইতে মোড়া বানাই লাইতেছি। বেটাডারে খানা দানা কন্ট্রোল করতে হবে, যেহেতু গ্রামে চলেই এসেছি। এখন থেকে বেটারে দিয়ে হাল চাষ করাবো, গরু দিয়ে নিরাবো, তারপরে দেখবো বেটায় কেরকেরাই শুকাই গেছে গা। তো যাই হোক, আজকে আমার এই ভাপাটার রেসিপি আপনারা বুঝছেন। তো যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, কমেন্ট করবেন, আমি কমেন্টে আরো বিস্তারিত আপনাদের বইলা দিব। আর এইদিকে বেটায় এক তরকারি দিয়ে এক থাল ভাত সাবার করে দিচ্ছে, এটা কোনো কথা? এখন আপনারাই বলেন, এইটা কি ইলিশ মাছের গুণে নাকি আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির রান্নার গুণে? বলেন দেখি ব্যাপারটা কিসের গুণে বেটায় এতলা ভাত একবারে খেয়ে লাইলো।